শহর কলকাতা, একে যদি ব্যাখ্যা করতে বলা হয় তাহলে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো শহর কলকাতাকে ব্যাখ্যা করে। এই ধরুন উত্তর কলকাতার ঝুল বারান্দা, কিংবা মাটির ভাঁড়ে চা খাওয়া, গঙ্গার পার, এই সমস্ত কিছুর সঙ্গেই শহর কলকাতার অন্যতম ঐতিহ্য হচ্ছে ট্রাম। ট্রামে করে ঘোরার যেন আলাদাই একটা আভিজাত্য রয়েছে, আলাদাই একটা মজা রয়েছে। বাইরে থেকে যারা শহর কলকাতায় ঘুরতে আসেন, যারা শহরকে আপন করতে চান, তাদের কাছে এই ট্রাম, কলেজ স্ট্রিট, বইপাড়া, ডাবের জল, এগুলো যেন বলা যেতে পারে ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। শহর কলকাতাকে ব্যাখ্যা করতে গেলে এদের দরকার রয়েছে। কিন্তু এই যে দরকারের কথা বললাম, সেই দরকারের একটা অন্যতম উপকরণ তাকে আর শহর কলকাতার রাস্তায় দেখা যাবে না, সেটা হচ্ছে ট্রাম। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়ে দিয়েছেন যে আবেগ নয়, যানজট মুক্ত যানবাহন চলাচলকেই গুরুত্ব দিতে এই হেরিটেজ বা ঐতিহ্যবাহী ট্রাম চালাবে না রাজ্য পরিবহন দফতর। তিনি পরিষ্কার জানাচ্ছেন যে কলকাতা হাইকোর্টে বিষয়টা এই মুহূর্তে বিচারাধীন অবস্থায় রয়েছে। আগামী দিনে পরিবহন দফতরের পক্ষ থেকে এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত মাত্র একটি ট্রামকেই হেরিটেজ হিসেবে চালানো হবে। অর্থাৎ এতদিনের যে ঐতিহ্য তা ধরে রাখতে এবং পরিচালনা করতে যে বর্তমান রাজ্য সরকার একেবারেই ব্যর্থ হয়েছে তা এক কথায় স্বীকার করে নিয়েছেন তিনি। পৃথিবীর আর কোথাও ট্রাম চলে না, তাই শহরের যানজটের দিকে নজর রাখতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। কোনো আবেগ নয়, সকলের দিকে তাকিয়ে এবং সকলের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তাই অগত্যা শহর কলকাতা থেকে এবার চিরতরে উঠতে চলেছে ঐতিহ্যবাহী ট্রাম। প্রত্যেক বছর দেখা যায় যে পুজোর সময় স্পেশাল ট্রাম চালানো হয়, এই বছর আর তা হচ্ছে না। এ নিয়ে পরিবহন মন্ত্রী জানান যে গত বছরও পুজোর সময় ট্রাম চালানোর ক্ষেত্রে আপত্তি ছিল। কলকাতায় লক্ষ লক্ষ মানুষ আসেন, পুজোর সময় ট্রাম চালালে যানজটের সমস্যা থাকে। গত বছরও ট্রাফিক পুলিশের আপত্তি ছিল, এইবারে আর থাকছে না সেই ট্রাম, অর্থাৎ পুজোর সময়ও রাস্তায় দেখা যাবে না এই ট্রামকে। আপনাদেরকে শোনাবো পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি বলছেন। এটা হচ্ছে গত বছরও আপনাদের বলে রাখি যে ট্রাম চালানোর ক্ষেত্রে আপত্তি ছিল, কারণ এই যে এত রাশ আসে কলকাতায়, লক্ষ লক্ষ মানুষ আসে। আমরা আবার কখনো কখনো এক একটা পুজো প্যান্ডেলে 50,000 60,000 এককালীন মানুষের দর্শনার্থীদের ভিড় আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। এবং এই ট্রাম চালানোর ক্ষেত্রে স্মুথ ট্রাফিক চালানো, বাস গাড়ি অন্যান্য যানবাহন চালানোর ক্ষেত্রে একটা যানজটের সমস্যা আছে বলে গত বছরও একটা আপত্তি ছিল, ট্রাফিক পুলিশের আপত্তি ছিল, তাও আমরা করেছিলাম। এবার কিন্তু সেই ট্রামটা থাকছে না। সময়টা 1873, সেই সময় পর্বে দাঁড়িয়ে শহর কলকাতার বুকে ঘোড়ার মাধ্যমে শুরু হয়েছিল ট্রামের পথ চলা। সেই ঐতিহ্যবাহী ট্রামের চলাচলকে ধরে রাখা আর সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের তরফে। কলকাতা শহরবাসী কতটা মিস করবেন ট্রামকে, উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমার কলিগ অনির্বাণ। দেখাবো আপনাদের সেই রিপোর্ট। এটাই কি ট্রামে আমাদের শেষ যাত্রা? আমি ঠিক জানি না, কারণ আগামী দিনে শহর কলকাতায় ট্রাম নাও চলতে পারে। ইতিমধ্যেই পরিবহন দফতর, পরিবহন মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের তরফে বলা হয়েছে যে ট্রাম তারা ঠিকভাবে পরিচর্যা করতে পারছে না এবং বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছে এই ট্রাম লাইনের জন্য, এবং সেই ট্রাম লাইন তুলে দেওয়া হতে পারে এবং আগামী দিনে হয়তো কয়েকটি রুট বাদে কোনো রুটে ট্রাম চলবে না। তবে কি হতে পারে জানি না। আমি আর অর্ঘ্য আজকে ট্রাম যাত্রা করছি এবং আজ তাক বাংলার তরফে আমরা আজকে ট্রাম যাত্রা করছি।
কিন্তু আগামী দিনে সত্যি কি করতে পারবো? সত্যি কি এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই যে পরিবহন পশ্চিমবঙ্গ শহর কলকাতার, সেটা কি থাকবে? সেটা কিন্তু এখন আমাদের দেখার। ট্রাম বন্ধ হয়ে যাবে। ছোটোবেলায় সবার স্মৃতি থাকে যে ট্রামে চড়া বা বাবা মায়ের হাত ধরে ট্রামে এসে চড়া, এবং এই যে ঐতিহ্যবাহী ট্রাম সেটা যদি বন্ধ হয়ে যায় কতটা খারাপ লাগবে? খুবই খারাপ লাগবে। এটা কলকাতার ঐতিহ্য। আমি ছোটোবেলাতে চেপেছি, এখন আমি বড় হয়েছি, এখনও এসেছি, ট্রামে চাপলাম আজকে। এটা খুব সহজে যাওয়া যায় এবং টাইম কনজিউমিং, টাইম হাতে নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আমাকে ট্রামটা সত্যি যদি বন্ধ হয়ে যায় তো খুবই খারাপ লাগবে, কারণ মেট্রোর পরে ট্রামই আমার কাছে সবথেকে ভালো পরিবহনের একটা মাধ্যম। তাই ট্রামটা যাতে না বন্ধ হোক, আমি প্রশাসনের কাছে এটা অনুরোধ করব, রিকোয়েস্ট করব যাতে ট্রামটা চলুক, যেভাবে চলছে চলুক। খুবই ভালো ট্রাম, এবং এটা ইকো ফ্রেন্ডলি, মানে এটা ইলেকট্রিকে চলে, কোনো রকম গ্যাস ধোয়া নেই। অ্যাবসলিউটলি রাইট, ইটস ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ইটস ভেরি নাইস টু ট্রাভেল along the Kolkata city. So I urge and I request the government not to stop the tram. It will continue. আমরা জানি যে ঢং 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 করে যে শব্দ হয় ট্রামে, সেই শব্দের সঙ্গে আমরা পরিচিত, এবং যিনি বাজান মূল কারিগর, যিনি যে এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, যে কন্ডাক্টর ট্রামের। দাদা, কত বছর হলো চাকরি করছেন? 42 years. 32 ইয়ার। 42 ইয়ার আপনি চাকরি করছেন। হঠাৎ করে যদি ট্রাম বন্ধ করে দেওয়া হয়, বা ট্রাম যদি এই ঐতিহ্যটা বন্ধ হয়, তখন কতটা খারাপ লাগবে? প্রথম তো ট্রাম বন্ধ হবে না, তার কারণ হচ্ছে আমি 1983-তে চাকরি পেয়েছিলাম। তখনই শুনছিলাম যে কি আমরা বেকার চাকরি পেয়েছি, কাল বন্ধ হবে। এই বলতে বলতে আমার চাকরি হয়ে গেল 42 বছরের কাছাকাছি। আগামী দিনেও ট্রাম চলবে আর সরকারও চলবে, দুটোই চলবে। শহর কলকাতায় নাকি আর ট্রাম চলবে না, এই মুহূর্তে দাঁড়িয়ে আফসোস প্রচুর মানুষের, যে সত্যি কি আগামী দিনে ট্রাম চলবে না, নাকি কোথাও গিয়ে ট্যুরিস্ট ট্রাম কিছু থাকবে, এবং এই যে শহর কলকাতা বাংলার যে কালচার, কলকাতার যে কালচার, সেই কালচার এবং তার পাশাপাশি সবথেকে পুরনো যানবাহন অস্তিত্ব সেটা থেকে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবার অনুরোধ যে যেন এই অস্তিত্ব না মুছে দেওয়া হয়, এবং তার পাশাপাশি সবার একটাই অনুরোধ যে এই যে ট্রাম, যার সঙ্গে সবার ছোটোবেলা জড়িত, যার সঙ্গে সবার মা বাবার সম্পর্ক জড়িত, কেউ মা বাবার হাত ধরে ট্রামে চড়তেন, কেউ বা মা বাবার যে ভালোবাসা, সেই ভালোবাসাই ট্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর এই ট্রামই কি বন্ধ হয়ে যাবে, সেই প্রশ্ন থাকছে। তবে এই ঐতিহ্যশীল যানবাহন যাতে সারা জীবনের মতো থাকে, এবং আগামী প্রজন্মও যাতে এই ট্রাম দেখতে পায়, সেটাই আমাদের আশা থাকবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।